না, আমরা আসলে কারা আসামি হতে যাচ্ছেন বা যাচ্ছেন না সেই বিষয়টা আমরা এখনই প্রকাশ করতে পারছি না। তবে আমরা তৎকালীন আপনি যার কথা বললেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি, এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, একটা সারা পৃথিবীর মানুষের বিবেকবান মানুষকে যারা আহত করেছে এই মানবতা বিরোধী অপরাধ, সেটার মধ্যে আমরা যাদের সম্পৃক্ততাই পাওয়া যাবে, এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। এবং সেটা হতে পারে চৌধুরী আব্দুল্লাহ মামুন, হতে পারে বেনজির, হতে পারে অন্য কেউ, হতে পারে জিয়াউল আহসান। যাদের সম্পৃক্ততা আমরা সেখানে পাওয়া যাবে, আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করব। আগামী 15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি, যে আমাদের তদন্ত সংস্থাও কাজ করছে, আশা করি যে এর মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। না, শাপলা চত্বর তো একটা আলাদা ঘটনা, সেটা তো সেটার উপরে তো আমরা, হ্যাঁ তা হতে পারে, সেটা তো ক্রসফায়ার উপরে আলাদা মামলা হবে, আমরা তো কাজ করছি। এবং সেটাও তো আপনারা জানেন যে বাংলাদেশে কতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু আমরা সংশ্লিষ্ট থানায় আমরা তালিকা চেয়েছি। এবং সেটাও যদি যেসব ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, গুমের যে ঘটনাগুলো ঘটেছে, সারা বাংলাদেশে যত গুমের ঘটনা ঘটেছে, সেগুলো যেগুলো ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ক্রাইম হবে, যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যদি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড ক্রাইমের আওতায় আসে, তাহলে সেই গুম, সেই ক্রসফায়ার, জুলাই আন্দোলন, ইভেন দেন আমাদের গত 1/11 থেকে যত অমানবিক ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যেখানে আমাদের সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ক্রাইমের আওতায় আসবে, এগুলো সব আমরা আমাদের পর্যায়ক্রমে আমাদের তদন্ত অথবা আমাদের বিচারের আওতায় আমরা নিয়ে আসবো। এটা এটা আমরা বিস্তারিত, আচ্ছা এটা আপনার যেটা বলছেন, দেখেন উনি পার্টিকুলার একটা ঘটনায় তিনি অ্যাপ্রুভার হয়েছেন, বা তিনি যদি ওখানে কোনো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যদি তার থেকে থাকে, পার্টিকুলার ওই অংশের বিচার হয়েছে, সেটা যে প্রক্রিয়ায় হয়েছে সেটা অ্যাপ্রুভারের মাধ্যমে হোক, এটা একটা বিচারের প্রক্রিয়া, সেই জায়গায় উনি যে সুযোগ পেয়েছেন না সেটা, বাট উনার ওই পার্টিকুলার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি দিয়ে তো সব রেসপন্সিবিলিটি আপনি ঢেকে দিতে পারবেন না। প্রত্যেকটা উনি অনেকগুলো আলাদা আলাদা কমান্ড কমান্ডের সাথে তিনি জড়িত আছেন। তো একটা কমান্ডের সাথে আরেকটা কমান্ডকে তো আপনি অ্যামালগেমেট করে তো মানে তাকে সবকিছু থেকে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ আমি দেখি না। কারণ এই যে দেখেন শাপলা চত্বরের যে ব্যাপারটা, শাপলা চত্বরের একটা ইন্ডিভিজুয়াল ঘটনা, সেখানে আলাদা কমান্ড সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, আলাদা তাদের সেখানে তারা ষড়যন্ত্র আছে, সেখানে তাদের নির্দেশনা ছিল, তাদের অ্যাক্টিভিটি ছিল সম্পূর্ণ আলাদা। জুলাই বিপ্লবের যে ঘটনাগুলো, সেখানে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি একেবারেই আলাদা। তো ওইটার সাথে একটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে গেলে, সেটা আরেকটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে অব্যাহতি পেয়ে যাবেন, এটার তো কোনো অর্থ হতে পারে না। তো তাকে যদি আবার অন্য কোনো সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির মধ্যে যদি আমরা তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, নিশ্চয়ই তিনি আইনের আওতায় আসবেন। তিনি কেন, যে কোনো ব্যক্তি আসবেন।